ফিকশন নন ফিকশন দুই টাইপের বই পড়ি নর্মালি, তবে বেশিরভাগ নন ফিকশন পড়া হয়। নন ফিকশন পড়ার একটা কারণ হলো বেসিক্যালি নিজের চিন্তা জগৎটাকে চেঞ্জ করার চেষ্টা আর কি। আমরা যেটা করি সাহিত্যের মধ্যে অনেক সময় থাকে কি যে লেখকের কল্পনাটা, লেখকের বিভিন্ন জিনিস নিয়ে সিনারিও ইমাজিনেশনটা এটা একটু বেশি থাকে। কিন্তু নন ফিকশনে যেটা হয়, আমি যেটা রিয়ালাইজ করছি, বিভিন্ন মানুষের ফিলোসফিক্যাল থট প্লাস হলো কিভাবে একটা জিনিস আপনার এই যে ফিলোসফিক্যাল থটের মাধ্যমে আমাদের সমাজটাকে চেঞ্জ করার যে চিন্তা ভাবনা প্লাস আমার ইতিহাসের যে ধারাক্রমটা সেটা অনেক সুন্দর করে বর্ণনা করা, এই জিনিসটা পাওয়া যায়। আমি ফিকশন নন ফিকশন দুই ধরনের বইয়ে পড়ে থাকি, কিন্তু নন ফিকশন বইটা আমার একটু ভালো লাগে। গতবার বণিক বার্তায় নন ফিকশন মেলা হয়েছিল, সেখানে আমি গিয়েছিলাম, আমার অনেক ভালো লেগেছে। আশা করি এবারও আমি যাব। হ্যাঁ, আমার তো মনে হয় সব ধরনের বই পড়া উচিত, আর নন ফিকশন বইটা পড়ি টু নো অ্যাবাউট দ্য হিস্টরি অর এনি আদার কালচার দেন আওয়ার ওয়ান। হ্যাঁ, অবশ্যই আমাদের কালচারটাও জানার জন্য তো নন ফিকশন বইটা পড়া খুব দরকার। বণিক বার্তা যে নন ফিকশনের মেলা করে এটাতে আমি খুবই আনন্দিত। তো আপনারা বলতে পারেন এর প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে, কারণ হচ্ছে আমাকে একটু পুরস্কারও দিছিল এই যে আমার প্লেটো প্রবেশিকা বইয়ের জন্য। আমি আশ্চর্য লক্ষ্য করলাম পুরস্কার দেওয়ার 3 দিন আগে আমাকে জানাইছে যে প্লেটো প্রবেশিকা বইটা এই নন ফিকশন ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে, এবং বণিক বার্তা এটা দিছে। এই নন ফিকশনের যে পুরস্কার ওইটা আমি জানতাম না। বণিক বার্তা যে এবং ঢাকা ইউনিভার্সিটি মিলে যে একটা উদ্যোগ নিচ্ছে এবং এটা করার চেষ্টা করছে, এতে আমি খুব আনন্দিত। বই মানুষের সবচেয়ে নীরব কিন্তু নিঃস্বার্থ বন্ধু। ভাবুন তো, একদিন হঠাৎ যদি এই অন্তর্জালের দুনিয়া থমকে দাঁড়ায়, মোবাইলের স্ক্রলিং হঠাৎ বন্ধ হয়ে যায়, অথবা আপনি যদি এমন কোথাও আটকে যান যেখানে নেই কোনো টেলিভিশন, কোনো ইন্টারনেট সংযোগ, সেখানে বই দেবে আপনাকে সুন্দরতম সঙ্গ। বইপ্রেমীদের মধ্যে নানা ধরন আছে, কেউ ফিকশন পছন্দ করে, কেউ নন ফিকশন, কেউ কবিতা, কেউ উপন্যাস। তবে নন ফিকশন বইয়ের পাতায় পাতায় লুকিয়ে থাকে মানুষের বাস্তব জীবন, সত্য ঘটনা আর বিস্তৃত কণ্ঠস্বর। ইতিহাসের বই আমাদের অতীতের মুখোমুখি দাঁড় করায়, আর সমাজ ও সংস্কৃতির বই ব্যাখ্যা করে কেন আমাদের ভাবনা, বিশ্বাস আর জীবনযাপন এমন। এগুলো পড়তে পড়তে মনে হয় যেন আমরা নিজেদের জাতিগত স্মৃতির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। আজকের দ্রুতগতির পৃথিবীতে আমরা প্রায় ভুলে যাই আমরা কোথা থেকে এসেছি। ঠিক তখনই নন ফিকশন আমাদেরকে থামতে শেখায়। এই বইগুলো আমাদের শেকড়ে ফিরিয়ে নিয়ে যায়, গভীরভাবে ভাবতে শেখায়, আর চোখ খুলে দেয় বাস্তবতার দিকে, শিরোনামের বাইরে, ট্রেন্ডের বাইরে। নন ফিকশন পড়ার অভ্যাস বাড়াতে প্রতি বছরই যৌথভাবে নন ফিকশন বইমেলা আয়োজন করে আসছে বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ। সে ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে এবারও শুরু হচ্ছে 9ম ফিকশন বইমেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আগামী 10 জানুয়ারি শনিবার থেকে শুরু হয়ে মেলা চলবে 12 জানুয়ারি পর্যন্ত। মেলায় গবেষণা, অর্থনীতি, ইতিহাস, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের নন ফিকশন বই নিয়ে স্টল থাকবে দেশসেরা প্রকাশনী সংস্থাগুলোর। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।